আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের সকালে প্রথম সবজি খিচুড়ি রান্না করছি। এখানে 2 ধরনের চাল নিয়েছি, 3 ধরনের ডাল নিয়েছি আর সব ধরনের সবজি নিয়েছি। ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সব কিছু মশলা সব কিছুই দিয়ে দিব। এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো হেঁটে এসে রেস্ট না নিয়ে এসব করছি। তো অনেক দিন পরে আজ সকালবেলা আমরা খাবো, তো খাওয়ার জন্য এত কষ্ট করছি। সব কিছু সবজি আমি ভালোভাবে কুটে ধুয়ে নিয়ে সব কিছু মশলা তেল সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এখন আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখন আমি দিয়ে দিব রাঁধুনি গরুর মশলা। এই মশলাটা দিলে খিচুড়ির স্বাদটা একটু ডিফারেন্ট হয়, এটা আমার কাছে মনে হয়, আর সবার কাছে নাও মনে হতে পারে। তো আমি সেই মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি একটু বেশি দিয়েছি যেহেতু একটু নরম খিচুড়ি রান্না করব, এই কারণে। তো মুখটা আমি আটকে দিয়েছি। 2টা হুইসেল দিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ খুব বেশি সিদ্ধ করতে হয় না। তো অলরেডি হুইসেল একটা পড়েছে, আর একটা পড়লেই আমি চুলাটা অফ করে দিব। তো হাঁটতে গিয়েছিলাম, ভোর 5টায় উঠেছি, ফজরের নামাজ আদায় করেছি, দেন হেঁটে এসে নিজ হাতে সব কিছু সবজি কেটে কুটে ধুয়ে তারপরে শরবত খেয়ে চিয়া সিড খেয়ে তারপর রান্না উঠিয়ে দিয়েছি। তো হুইসেলটা একটু বের করে দিয়ে আমি ঢাকনাটা খুলে খিচুড়িটা একটু নেড়ে দিব। খিচুড়ি রান্না কিন্তু আমার ডান হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে বাগার দিতে হবে খিচুড়িতে। বাগারটা হচ্ছে খিচুড়ি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। তো নতুন পেঁয়াজটা আমি একটা নিয়েছি, আর 3টা শুকনো মরিচ দিয়েছি, খুব বেশি কিছু দিব না। তো বাগার দেওয়া হয়ে গেছে। তো বাগার দেওয়ার পরে খিচুড়ির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনও দেখেন খিচুড়ি কিন্তু অনেকটাই গরম, নামানোর পরেও খিচুড়ি থেকে একদম মনে হচ্ছে যে ফুটতেছে। তো খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে, আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো সালাদ কুটে নিয়েছি, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। খিচুড়ির ঢাকনাটা আমি আর দেই নাই। আমি খুবই আশ্চর্য এবং হতাশ। সন্ধ্যামালতী ফুল সবসময় সন্ধ্যায় ফোটে, বাট এখনও ফুটে আছে, বুঝলাম না বিষয়টা। এখন খুব বেশি সময় না, এখন সকাল 8টার মতো বাজে। তো এখনও দেখেন প্রত্যেকটা গাছে আমার সন্ধ্যামালতী ফুল ফুটে আছে। দোকানপাট এখনও খোলে নাই। আমার খিচুড়ি রান্না করতে সব কিছু রেডি করতে ফুল 1 ঘন্টা লেগেছে। আর আমার এই গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু সব সময় ঘরেই থাকে।
আবার একেবারে রেডি গরম গরম খিচুড়ি, আমের আচার, সালাদ আর গরম গরম ডিম ভাজা। প্রচণ্ড ক্ষুধা লাগছে, এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ, এখন কফি বানিয়ে নিলাম, কফি খাবো আর নিজের জন্য কিছুটা টাইম স্পেন্ড করব নিজের মতো করে। তো কফি পান করছি আর টিভি একটু দেখছি, গান শুনছি। অনেক দিন পরে টিভি দেখছি, আসলে আমার টিভি দেখা তেমন হয়ই না বললেই চলে, আমি সব সময় ছোট ফোনেই দেখি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।